গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। এখন প্রায় 8:30 বেজে গেছে আর এদিকে এখন রুহিকে খাওয়ানোর চেষ্টা চলছে। মানে সকালবেলা খাওয়ানো যুদ্ধ একবারে, কালকে সে খেয়েই যায়নি আর আজকে তাই বললাম না খেয়ে একদমই যাওয়া যাবে না। আজকে একটু তাড়াতাড়ি রেডি করে দিয়েছি, তাই ওকে যেন খাইয়ে পাঠাতে পারি। কালকে কি হয়েছিল না খেয়ে গিয়ে পেটে খুব ব্যথা করছিল কালকে, আমি তার জন্য দেখলাম যে না অতক্ষণ টাইম না খেয়ে থাকা একদমই ঠিক নয়। তাহলে এমনকি টিফিনটা পর্যন্ত খায়নি, তো ওর খুব পেটে লাগছিল। তাই ভাবলাম আজকে ছটপট করে রেডি করে ভুলিয়ে আগে খাওয়ানো যাক, তারপরে অন্যান্য কাজ হবে। আমি নিজেও এখনো রেডি হইনি, আগে আমি রুহিকে রেডি করাচ্ছি এদিকে, না গো আমার দুষ্টি বড়িটাকে রেডি করাচ্ছি। আজকে আমারও উঠতে খুব লেট হয়ে গেছে, মানে রুহির সাথেই আমিও ঘুম থেকে উঠেছি। রান্না বান্না এখনো কিছু হয়নি, আজকে এসে সব করতে হবে। সকালবেলা এত ঠান্ডা লাগছিল রুহির, আমাকে ছাড়তেই চাইছে না। থাক তাহলে একবারে উঠবো, উঠে তারপরে এসে রান্না বান্না করা যাবে। হয়েছে তোমাদের? রেডি হয়েছ? আমরা একদম রেডি। আর আজকে দেখবে রুহির নতুন হেয়ার স্টাইলটা জাস্ট দেখো, তো চুল খুলে যায় বলে এরকম করে ওকে বেঁধে দিয়েছি, তাও দেখছি চুলগুলো বেরিয়ে যাচ্ছে এখনো। মানে এমন একটা ওর চুলটা বড় হয়েছে, একটা বড় একটা ছোট। একটা ছোট, এই সামনের দিকগুলো ছোট, ওর জন্য বেরিয়ে যায়। তার জন্য ভাবলাম যে তিনটে করে বাঁধি যদি থাকে, কিন্তু বাবা থাকছে না, বেরিয়ে যাচ্ছে। আবার ম্যাম ওকে ক্লাসেতে চুল বেঁধে দেয়। তোমাকে কি সাজিয়ে দেয় মা? কালকে কি সাজিয়ে দিয়েছিল তোমাকে? কালকে চুলটা খুলে গেছিল পুরো, দিয়ে বেঁধে দিয়েছে, দিয়ে বলছে আমাকে দুর্গা সাজিয়ে দিয়েছে। ম্যাম আমাকে দুর্গা সাজিয়ে দিয়েছে, আজকেও সাজিয়ে দেবে বলেছে। চলো রেডি আমরা একদম, বলে আমরা স্কুল যাচ্ছি এখন। বাই বাই। ঠান্ডা হাওয়া দিচ্ছে বলো, প্রচন্ডই ঠান্ডা। মানে ডিসেম্বর মাসের মাঝামাঝি হতেই চললো, ভালো করে রুটিকে একদম মুড়িয়ে নিয়েছি। এদিকে ঠান্ডা লাগবে তো বাবা? একটু একটু লাগছে হয়তো, তাও এটা মুড়িয়ে দিয়ে আসি বলে অতটা ঠান্ডা লাগে না। টাটা বলে দাও বাবাকে। হ্যাঁ বুঝতে দিতাম। বাই বাই। রুহির সাথে আমিও স্কুল যাচ্ছি। আজকে সব কাজেই একদম লেট হয়ে গেছে। বাড়ি এসে ঝটপট করে আগে রান্নার কাজটা সারলাম, রুহির জন্য রান্না বান্না করলাম আর আমাদেরও রান্নার সব জোগাড়গুলো করে নিলাম। আর তা করতে করতেই 11:30 বেজে গেছে, মানে রুহিকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। তো তাই ঝটপট করছি, এখনই বেরোতে হবে। সকাল সকাল না উঠলে এই এক সমস্যা, দেখেছ? অন্যান্য দিন সকালে উঠে সমস্ত কাজ হয়ে যায়, বাট আজকে যেহেতু দেরি হয়ে গেছে উঠতে, সব কাজেই লেট হয়ে গেছে। এদিকে ঘরের অবস্থা কিন্তু আজকে প্রচণ্ডই খারাপ। না বিছানা গুছিয়েছি, এদিকে যেমনকার তেমন সব পড়ে রয়েছে, কিন্তু এখন আর একদমই সময় নেই যেগুলো করব। আর এদিকে দেখো জামা কাপড় যেমনকার তেমন। ওইদিকে খানিক ভাঁজ করেছিলাম কালকে রাতে, খানিক এখানেই পড়ে রয়েছে। রুহি লাস্ট আমাকে আর ভাঁজ করতে দেয়নি, সেই অ্যাকচুয়ালি বসায় আমাকে যে বসো ভাঁজ করবে জামা কাপড়, আর লাস্টে বললো আর তোমাকে ভাঁজ করতে হবে না, চলো আমার সাথে খেলবে। আরও রোদ এসে গেছে ছাদটাতে। সকালে যেখানে এত ঠান্ডা হাওয়া দেয় এখানটাতেও আসা যায় না। আর এখন যাই হোক প্রচণ্ডই ভালো রোদ দিয়েছে, আসার পর একটু বসা যাবে। চলো এবার বেরিয়ে পড়ি। এসে গাছগুলোতে রুহিকে দিয়ে জল দেওয়া করাবো। জলগুলো গাছ একদম শুকিয়ে গেছে, দুদিন ধরে রুহি জল দিচ্ছে অ্যাকচুয়ালি। ওর বাবা নিচের গাছগুলোর যত্ন করছিল, ওই জন্য দেখো উপরের গাছেতে একটা গাছেরও মাটি নেই, দেখেছো? এগুলোতে সে দিয়েছে তার স্ট্রবেরি গাছে। কালকে ওখান থেকে বোতলে বোতলে জল ভরে ভরে এনে দিচ্ছিল। আজকে আসলেও বলবো গাছের সব জলগুলো দিয়ে দিতে, একটু বড় হয়তো সুবিধা হয়েছে বুঝলে। এখন না সেই সমস্ত গাছে জল দিয়ে দেয়। আগে যেমন জল নিয়ে খেলতো, নিজের গায়ে ঢালতো, এখন ঠান্ডার জন্য সেই কাজটা করছে না, তবে গাছগুলোর ভালোই যত্ন নিচ্ছে। আর অনেক দিন পর যেহেতু ছাদেতে আবার গাছ দেখছে, যেহেতু সব গাছ নিচে ছিল, আবার একটা একটা করে সব তুলেছে গাছগুলো, তারপর নতুন গাছ লাগিয়েছে, তো সেটা খুব ভালো লেগেছে। ওর জন্য নিজেই এখন বলে যে মা গাছে জল দেবো দাও, নিজে এখান থেকে জল ভরে নিয়ে যায়, নিয়ে গিয়ে সব দেয়। ওকে একটুখানি ব্যবস্থা করে দিলে না খুব ভালো করেই যত্ন নেয়। আজকে আসলেও বলবো সব গাছে জল দিয়ে দিতে। ওটা 10 হয়ে গেছে দেখো, এই সময় আমরা স্কুলের সামনে পৌঁছে যাই। হয়ে গেছে আর দুজনে দেখো হাত ধরে যাবে, ওকে ছাড়া যাবে না। হাত ধরে ধরে এখন চললে আস্তে। আমার হাতটা এদিকে ধরো, এদিকে আমার হাত। পার্কে এখানে খেলা শুরু করে দিয়েছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি, আস্তে আস্তে কিন্তু তবে করে বাঁধন ছাড়া হয়ে যায় এখানটাতে আসলে, কেউ কথাও শুনবে না, থাকবেও না। আস্তে 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 আস্তে। এ না জলটা খাও। উফ কাশি হয়ে গেছে। আস্তে
আসতে। আজকে খুব আনন্দ হয়েছে মনে হচ্ছে, শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। এরকম আরাত্রিকা এসেছে, ও দুষ্টুমি করে না, চুপটি করে থাকে, ধরতে পারে না বলে পড়েই গেল। সবাই এক জায়গাতে থাকো, দেখো কি জামা প্যান্টের কি অবস্থা, দেখো ধুলোর মধ্যে। এদিকে এদিকে সব কটা, ওইদিকে যায় না, এদিকে এসো সবাই, এইদিকে চলে এসো। কে কার কথা শোনে, সব দৌড়াচ্ছে। এইদিকে 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 এইদিকে, এবার বাড়ি যেতে হবে না তো, বাড়ি চলো এবার। জামাটা পুরো ধুলোতে ভর্তি করে দিয়েছে একেবারে, আর ঝাড়ছে, আবার কে আমাকে কাচতে হবে। এ বাবা চলে গেল, কই রে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, বাবা চলে গেল, বাপ রে। চলে এসো চলে এসো, একটু খেলা করবে। আর নয় সবাইকে ধরে বেঁধে এখান থেকে দেখো নিয়ে যেতে হচ্ছে। এবার থেকে স্কুলেতেই রেখে দিয়ে যেতে হবে, আর বাড়ি যাবে না। বাড়ি যেতে যেতে আবার হচ্ছে ডাবের জল। এখন প্রত্যেক দিন স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় হয় আখের রস আর নইলে ডাবের জল। আজকে আখের রস ওইদিকে বসেনি, আর 2 দিন ধরে টানা খাচ্ছে বলে ভালো লাগছে না, কি বলে আমি ডাবের জল খাবো। ডাবের জল শীতকালে তো ডাবের জল খাচ্ছে, বলো কেমন খেতেটা ভালো? মামা চলে এসো, জল গরম হয়ে গেছে। আচ্ছা উফ বাবা রে, হ্যাঁ ছাড়েনি, তোমাকে ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে করো। বাহ, দেখি স্টার্ট হয়ে গেল, এখনো হয়নি। হ্যাঁ বডি ওয়াশ মাখতে হবে, ভুলে গেছি। তুমি নিজে নেবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। মুখটাতে দেবো, মুখটাতে একটু দাও, তুমি দাও একটু ফেস ওয়াশের মতো দিয়ে দাও তো মুখটাতে, এমনি 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 করে। এই তো বডি ওয়াশ দিয়েছে, অনেক বডি ওয়াশ আছে এখানে, নি নাও। যাই হোক 2 দিন একটু ঠান্ডাটা 2 দিনই হয়েছে যে ঠান্ডার জন্য স্নান করছিল না, তারপরে এখন আবার ঠিক হয়ে গেছে। সুন্দর করে আজকে ফেস ওয়াশ মেখে নিয়েছে, বাবা চলো হয়ে গেছে। চলো এখানে বসছিলাম তো মাম্মা, একটা কাঠবিড়ালি আসলো ওদিক দিয়ে, ক্রুক 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 করে আসলো, এইখানটা এসে না দাঁড়িয়ে পড়েছে। কি আমাকে এমনি করে দেখছে যে এটা আবার কে এখানে বসে আছে, ভাবছি যদি আমি ধরে নিই। ছোট্ট পাড়া ভাবছি আমি ধরে নিই। আমি বললাম না না ধরবো না, তুমি যাও। দিয়ে এমনি করে দেখে এমনি করে মাথাটা নাড়িয়ে চলে গেল। ই বাবা, রুহি দেখতে পেল না, যা। না সত্যি অনেকক্ষণ দাঁড়ালো এখানটাতে, তুমি থাকলে তো দেখতে পারতে। তুমি তো দুষ্টু করে হ্যাঁ হ্যাঁ করে কানতে কানতেই সব মিস। যা, স্নান করেই ওর ঘুম পেয়ে যায়। কিন্তু আজকে রুহির জন্য আমি একটা স্পেশাল রান্না করেছি। হ্যাঁ কি রান্না গো? সারপ্রাইজ চাই, সারপ্রাইজটা চাই। আমি ঝট করে নিয়ে আসছি, বাবার কাছে ওয়েট করো। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসবে কিন্তু, এক্ষুনি যাবো আর আসবো। 100 অব্দি কাউন্ট করব। হ্যাঁ ঠিক আছে, কালকেও করেছিলাম না গো। ওকে তোমরা কাউন্ট করো, আমি আসছি। তুমি শুরু করো ও শুরু করে দিয়েছি, তুমি দৌড়াও তাড়াতাড়ি যাও। 3 4 5 6 চোখ বন্ধ নালে আমি দেবো না। চোখ বন্ধ বন্ধ এখানে বসো। এটা কি মাশরুম করেছি আজকে। মাশরুম দেখেই বুঝতে পেরে গেছে। অনেক দিন পর আজকে রুহির জন্য মাশরুম রান্না করেছি। কেমন হয়েছে? পুরো নতুন টেস্টে রান্না করেছি না গো? ভালো হয়েছে তো? আজকে রুই সব ভাত চেটে পুটে একদম সব খেয়ে নেবে মাশরুম দিয়ে, না গো? একদম শীতের সবজি দিয়ে সুন্দর করে করেছি, দারুণ করে, বলো মা। টেস্টি করেছি আজকে, খেয়ে নাও। আচ্ছা আজকে দুপুরের লাঞ্চ এখানে আছে মাশরুম, ভাত আর তার সাথে একটা আলু সিদ্ধ। মাশরুমটা কেমন হয়েছে আমি জানতে চাই। মাশরুম কোনদিন খারাপ হয়? মাশরুম ভালোই হয়, সিদ্ধ করে দিলেও ভালো হবে। না আজকে পুরো একদম নতুন ভাবে করলাম, ভুলে গেছি। সবজি দিয়ে মিক্স করে অনেক কিছু দিয়ে করেছি, ওর যে ভালো লাগছে ওটাই অনেক। আজকে তোমাদেরকে বললাম যে রুহি স্কুল থেকে আসলে রুহি আজকে গাছে জল দেবে, ও রোজ দিচ্ছে। এমনকি ওর পাপাও আজকে দেখে বলছে তুমি কি গাছে জল দিয়েছো? না আমি দিইনি, ওটা রুহি দিচ্ছিল প্রত্যেক দিন।
আর আজকে অভিকেই জল দিতে হচ্ছে, ঘুমিয়ে গেছে আজকে। ঘুমিয়ে গেছে, এত ক্লান্ত হয়ে গেছে, সকাল থেকে হ্যাপি হয়ে স্কুলে গেছে, দৌড়াদৌড়ি করেছে, আবার ওর বাবার সাথে মাঠে গেছিল। হ্যাঁ আজকে একটা জিনিস তো তোমাদের দেখাতেই পারিনি, আমি ক্যামেরা নিয়ে যেতে ভুলে গেছিলাম, মাঠে গেছিলাম যেহেতু, তো মাঠে সেই জল পাওয়ার ছিল, আর সেই ড্রেন দিয়ে সেই জল যাচ্ছে আর রোহিত তার মধ্যে দৌড়ে বেড়াচ্ছে। আজকে খুব মজা করে যেহেতু, সেই জন্য আরো ক্লান্ত হয়ে না ঘুমিয়ে গেছে, এসেই ঘুমিয়ে পড়লো। দেখো সে ঘুমাচ্ছে, মোটামুটি 4টের দিকে ঘুম থেকে উঠে পড়বেন, কোনো সান নেই আজকে। আর সেই সুযোগে আমি একটা এখানে ফুটকামি বলতে পারো, মানে রুহি জানতে পারলে আমাকে কত যে প্রশ্ন করবে। এইসব সেই অ্যানিভার্সারি গিফট পেয়েছিলাম ডিসেম্বরের 1 তারিখে, আর আজকে মনে হয় 16 তারিখ হয়ে গেল, আজকে এটার ওপেনিং হলো। হ্যাঁ, এতদিন অবধি আমি সুযোগ পাচ্ছিলাম না যে এটা কবে খাওয়া যায়, কবে খাওয়া যায়। তো আজকে বসে বসে ভাবলাম চলো আজকে রুহি যখন ঘুমাচ্ছে এটা শুভ উদ্বোধন করা যাক। আর বেশ, রেখেছিল এটাকে বাঁচিয়ে বাঁচিয়ে? হ্যাঁ বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছিলাম। পোকা যেমন দেখো, পোকাওয়ালা চকলেট খাও তুমি। না না, পোকা হয় না, কারণ আমি এতদিন ধরেই রেখে দিই, রুহির জন্য আমি খুলতে পারি না, তো অনেক দিন হয়ে যায়, তারপরে হয়তো খুলি দিই 1 পিস 2 পিসকে আবার রেখে দিই। এটা এখনো থাকবে 1 মাস পর্যন্ত, বেশি খাই না, খুব অল্প অল্প খাই বলে। প্রায় 2:45 বাজছে এখন, আর আজকে রোদটার না বেশ জোর আছে, বিভৎস জোর বলতে পারো, তাকানো যাচ্ছে না, সূর্য পুরো আমার এই যে মুখের উপরে এইখানেতে দেখাই তোমাদের, এই যে সূর্যি মামা একদম আমাদের মুখের উপরেতে, আমি তার জন্য তাকাতেই পারছি না। আর রবি ওইদিকে গাছে জল দিচ্ছে বলে ছাদ থেকে তুলে দিল, বললো ওই সাইডে গিয়ে বসো গা। এদিকে স্ট্রবেরি কি হয়েছে গো? স্ট্রবেরি এই দেখো না, এসছে স্ট্রবেরি, তেরা রাখা স্ট্রবেরি হয়েছে, এই রে, এখনো হওয়ার টাইম হয়নি কি স্ট্রবেরি। আচ্ছা, মানে আরো কিছুদিন পরে হয়। এই গাছটাতেই একমাত্র দেখো ফুলগুলো সব এসেছে, 1টা 2টো 3টে, মানে অগণিত ফুল এসেছে এই গাছটাতে, বাট বাকি গাছগুলো এখনো একই রকম আছে। টাইম হয়নি তো এখনো আসার না। নতুন গাছগুলো কোনগুলো দেখতে পাচ্ছি না নতুন সেগুলো। গাছগুলো তো এই তো এইগুলো। ও, এতটা বড় বড় গাছগুলো আনা হয়েছে না, এবারে বোঝাই বড় যাচ্ছে বড় না। না, আমি মানে ছোটই এনেছিলাম, এনে অনেকদিন রাখা ছিল তো নিচে, ওর জন্য বড় হয়ে গেছে। সার ঠার দিয়েছিলাম তো বড় হয়ে গেছে। ও, আমি তাই বুঝতে পারি না। দেখো এইগুলো হচ্ছে আগের বছরের গাছ, আর এইটা মনে হচ্ছে নতুন গাছ। হ্যাঁ এই যে একই, দেখো সব একই রকম দেখতে লাগছে পুরো। না, এইগুলোতে নাকি বড় বড় স্ট্রবেরি হবে আরো। আচ্ছা, এগুলো সেই থাই স্ট্রবেরি গুলো না? হ্যাঁ, থাইল্যান্ডের ভ্যারাইটি না কি বললো, এগুলো আরো বড় বড় স্ট্রবেরি হয়, আর ফলনটাও অনেক বেশি হবে, মানে একটা গাছে 10টা স্ট্রবেরি ধরবে, এবারে মজাই মজা। ভালোই হবে।